habibi, yalla habibi. Nechun bugun ko'zlaring zabunli, sonma jonim, men borman-ku, bo'lma azal tunlarga. ভাই আপনি ব্যবসা এরকম চলছে ভালো চলতেছে চিন্তা করলাম নরা এসে মনে করো মাছের চাষ করতে হইব জায়গাটা সুন্দর আছে চাষ করতে ভালোই তাই তো লাভজনক হইব কিনা লাভজনক হইব কি জানি না অবশ্য আপনি চাষ করতে পারেন হ্যাঁ চাষ তো করতেই হবে কারণ এত সুন্দর জায়গা এত সুন্দর তো এভাবে তো চাষ করতেই হয় করবেন চাষ করে দেখবেন কি হয় না সেলিম ভাই মানে এই জায়গায় মাইমান ওয়ালাইকুম আসসালাম কি আপনি কে চিনোস না তোর লগে যে পোড়া ছিল পোড়া কো ভাই আমার লগে তোর লগে যে পোড়া ছিল পোড়া হতে বা চিনোস সেলিম সেলিম চিনোস নি কাটা লাইক লয়া যা দেখ লয়া এগুলো মানে তো দুই মিনিট ওই খারাই ওই উকি মুকি মারতে মারতে আইসো হাঁপাইতে থাকেন সেই হয়কু কে আছে হ্যাঁ আরে সানিকু জানি কি আরে ওই শালাই ওই তো বুঝো না কয়দিন ধরে মনে করো 2 বছর আগে ওর থেকে টেহানি ছিলাম ব্যবসা খারাপ হয়েছে মাছটা হয় নাই বুঝো না মাছের লস খাইছি অনেক টাকা তো এই লো অবস্থা বুঝছো নি কোনটা কইছি মিয়া আপনি টাকা নিছেন মিয়া আমার দূর খাওয়া লাগে মিয়া কাম করেন মিয়া একটু খাওয়াই লাগে এগুলো সব বড় ভাই গেল টাকা দিয়ে টাকা দিবেন না কেন আরে টাকা দিব মাছ লস খাইছি না 2 বছর আগে পোল্যান্ড থেকে আইছিলাম পরে আইয়া যে চাষ করলাম এই মাছ আচ্ছা আপনি মাছের লস খাইছেন ভালো কথা লোকের সাথে মিট করবেন না আপনি যে আরে মিট করব আইও মিট করি গাই চলো সন্ধ্যা লাগছে জায়গা আর দুজন দেখি ঠিক আছে ঠেম ইন্ডিয়া আদ ধরাই দিই আরে না দক চলো তোমার মতো আতির মতো কি কর না কর চলো জিরাফের মতো ওকে দেখো শুনুন ভাই আমি কিন্তু এইসব বেজারে নাই কিন্তু আরে বেজাল দেখো না আইও ঠিক আছে আপনি বেজারে দেখবেন মারি গেলে কিন্তু আপনি শুধু খেবেন একলা আরে মায়ের কি খামু না কি ওরে দেখি মনে না বুঝছো নি কোনটা কইছি আইও আর মাছের সাথে আর কোনো চাষ পাইলেন না আরে মাছ চাষে অনেক লাভজনক কিন্তু যাই ধরা খাই লাইছে মাছ পচা গেছে তো কি করব কি সমস্ত ফালতু আলাপ করেন এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে আমার মেজাজ হয় আপনার এই সমস্ত সমাধান করতে পারেন না জলিল ভাই এগুলো কি ধরনের কথা বলেন সমাধান দিতে সমস্যা সবসময় আমাদের সমাধান ভাই 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 কথা আছে ভাই কথা আছে আরে ফোন রাখেন ভাই আরে সিরিয়াস কথা কি হইছে আরে মে কোন জায়গা স্যাম্পল চিনা স্যাম সেললা স্যাম আরে সাল্লু হ্যাঁ দেখো তুমি 2 বছর ধরে আমি হ্যাঁ ফোন কইতে পারে না আমি আমার টাকা দেন আমার লম্বা একটা কইতে আমি জিরোফের মধ্যে পড়া লইছে আমার বিড়াইছে আমি আজকে কোও কি তুমি শুনে বাবরে মোরা জানো উচিত আপনি ওই সাইলেরা তো ক্ষমতা আমারে মারছে আমারে ঠিক আছে চলো আরে মারছে হ্যাঁ চলো যাই চলেন আপনি চলেন আরে সেলিম ভাই না আর সেলিম ভাই কি অবস্থা তোমার বসো হ্যাঁ বসো কাল কাছে গেলেন আমারে দৌড়াই দিয়া আমার তো নাই আপনি ব্যাপার কি করেন না আরে কইও না আমি চিন্তা করতেছি যে মাছ এতগুলো মাছ ছাড়লাম মাছটি গেল কই মাছ আছে না নেনে হ্যাঁ পানি তো মাশাআল্লাহ ভালোই আছে ব্যাপার সেপার মাছ কত ছাড়ছিলেন কতগুলো আরে মাছ তো মেলা ছাড়ছিলাম মাছ মেলা ছাড়ছেন খাইছেন কোটা খামু কেমনি আমি তো থাই পোল্যান্ডে 80 বছর একবার মাছের দেখাশোনা করে করে কে আরে দেখাশোনা করে ওই যে সাইনা আরে সানি তোমার ওই যে দেখা দাও দৌড়াইছিল হ্যাঁ আরে মেয়ে কোন সেরা তো যদি আমি একটু না ধরে বাইছিতাম জানি তো মরলাম বলি আচ্ছা থাকে শুকর এখন সানির লগে যে আপনি মিট করে কথা ছিল করছেন আরে মিট করবো কেমনে হ্যাঁ তো উল্টা পাল্টা রাগ করে কি করিও না কইলো বুঝলাম না কিছু এই যে লস খাইছি ঠিক আছে এখন কি মাছ আমি একাই লস খাইছি কও এই যে বছরে একবার পোল্যান্ড থেকে আসি এখানে মাছগুলো ছাড়ছি মাছগুলো একটাও নাই আমার মনে হয় যে দুইজনে হ্যাঁ মনে হয় কোনো কিছু লিঙ্ক আছে ওই যে নাম আর মিয়া আমার কথা শোনা সানির কিরকম জানে আরে ওরা তো জানি বহুত আগে বড় ভাই নামটা তো মনে হয় আমি চিনি লাগে কোনটা নাম আমি সঠিক জানি না আরে জানবা কেমনি মনে হয় যে কোচ লাগাও তাহলে জানবা আমার ধারণার মধ্যে নাম যদি আমার যেটা আমি জানি এজ টু এতে তো করার কথা কে জানে কার ভিতরে কি আছে বুঝো না
ধরো বগায় খাই লাইছে মাছ থাকি সব কথা এখন তো মিট করা দরকার হবে ঠিক না হ্যাঁ, না যাই হোক টাকা পায়ার কাছে সমাধান করা দরকার আছে ঠিক না আমি যা মনে করি আর কি। এইটা তো সত্য তুমি কইছো ঠিক হই চলো চলো জায়গা দেখা করি কি অবস্থা দেখি মাছ আগারে আর পাইলাম না এখন তো ঠান্ডা লাগতেছে লও একটা চা খাই তো চা অর্ডার দিই রে মন্টু একটা চা লই আয় এই মেয়ে এটা কি পোল্যান্ড পাইছেন মেয়ে যেন মনে চা খাবেন জঙ্গলের ভিতরে আপনি চা নিয়ে বেকারা আমি তো ভুলে গেছিলাম এত সুন্দর একটা টেবিল এর ভিতরে ভাবলাম যে রেস্টুরেন্ট আছে এনা টেবিল দিছে হাওয়া খাওয়ার লাগে ঠিক আছে দেখেন কি সিস্টেম এর এলাকায় তারপরে তো পাইলাম না এখন হাওয়াই খাই কি করুম তো লাও একটু দেখে কি অবস্থা না কি যে দেখা যায় কি সুন্দর লাও তো এটা কি কি এটা কি দাও তো এবার মানে ছোট জিনিস বড় বড় দেওয়া যায় তাই বুঝছেন তো আমি একটু দেখি কি অবস্থা আল্লাহ রে এই দুনিয়া বড় বড় দেখা যায় আর দেখেন কিছু কিচ্ছু এত এত বড় দেখা যায় ও এত কাছের জিনিস এটা কি দাও তো কামান নাকি দেন তো জানিয়ে দেন নাকি এটা কামান দেখি আরে কামানটা কেড়ে আগে পাইলাম না পরে সাইনার ঘর মধ্যে লাগাইয়া মনে করে সে কেড়ে ও নয়রে আগামাতা দিয়ে ফেলাই আচ্ছা আপনি তো জানেন সাইডের পথ লাগাইলে এটা উড়বো দেখি আপনি শিওর আরে এটা তো কামান না তো কামানের ভিতর কি কামান দিয়ে দৌড়াই আর টেস্ট করবেন কি দেবো একদম সারে লাগালে না বুঝছেন বলে না উড়ে তো এটা তো কথা লো এক কাজ করি এই লো আমরা দুইটাই মনে হয় যে কোমানিকা দেখি লাগায় টেস্ট করে দেখি কি আমি অবস্থা আমি বড় আপনি বেরে দিন আরে না লো একটা ওই কামানের ইয়ানিগা ইন্না করে দেখবো না ওই একটু ঘুরে ঘুরে দেখি কি অবস্থা এটা তো কামান তো দেখতে আচ্ছা ঠিক আছে এত সুন্দর কামান বুঝছো না কথা বেশি লাও দেখি কি অবস্থা এত সুন্দর কামান সেলিম ভাই নরম তো খুব সুন্দর আপনি তো নরক কোন সময় আহেন না আইসে আরে আইসি না আগে কিন্তু এনা এনে বুঝ দেন ঘুরি দেন ঘুরি আইয়া তো তুমি করি ও ইয়াটা দিয়ে মনে ভালো থাকে ওই তো বুঝলাম এখন এই যে শালা কইতে সিরাপে আর ওরে যে ইয়াটা করছিলাম ওখানে পাইলে তো ভালো ও তো পাইটা ছেলে ভাইটা ওই ডিসপ্লে দেখো Hi. Did you see two guys? One is tall and one is long to go from here. No, I don't think I have. Oh, okay. থ্যাংক ইউ Thank you very much. বাই দেখছো আরে দেখছো কি দেখতাম ওইদিকে দেখো কি দেখতাম আপনি কমেন্ট করে দেখুন আরে দুইটা মাইয়া দেখো না মামুজি নেন আরে লও না একটু আড্ডা মাড্ডা মাইরে বুঝছো না মামুজি ব্যবসায় তো মাছে তো লস খাইলাম বুঝো তো একটা মজা টজা করা লাগে না ওই বছর করবে না আরে না কইছিলাম যে একটু সময় তো একটু আনন্দের কাটতে হয় তাই না সানিরও হয় না কি অবস্থা কই আছে না আছে এতক্ষণ খুঁজলাম পাইলাম সানির চিন্তায় কি আপনি এই মজা লওয়ার চিন্তা আছে নাকি লও না আপনি তো মামু আছে আচ্ছা মামু আছে মানে কোন মামু মামু তো বাংলাদেশে আমার বলতে ছিল নাকি আরে কি বলো না, মামু হলো আরে কো কি তুমি ওই তো হইছে তো দাঁড়াই আপনার সাথে বললে আমি নিজেই বলবো তো ঠিক আছে রাখো ওই মায়াটা বাদ করে দেই সানিরে কইতে বাদ চলো যাই। চলো যাই ঠিক আছে আমরা আইয়েন ঠিক আছে আল্লাহ সালাম ঠিক আছে আমরা পয়সা দিচ্ছি আসসালামু আলাইকুম হ্যাঁ তো রাহি তো আপনি আসতেছেন তাই না তো আসলে কথা বলবো ঠিক আছে তো আমরা অপেক্ষা করতেছি কারা তো লম্বা সময় দিলেন আরে মনে হয় আসতেছে কথা বলার আচ্ছা ঠিক আছে লাও দেখি এই জায়গায় একটু বসি আমরা আসতেছি যেহেতু মুরব্বী মানুষ লাও আর কি করবো ওই আবার চিপে গিয়ে মাছ ধরি না আবার আপনি তো মাছ ধরা পাগল না আরে মাছ তো মনে করো পোল্যান্ড থেকে আইসা পরিয়ানের মধ্যে প্রতি বছর একটা মাছের একটা প্রজেক্ট করি এই যে এরকম জিনিস
সমস্যা কি? সানির সাথে তো আমার দেখা হলো, ওই যে আমি পাহাড়ের উপর গেছিলাম একটু হাঁটতে হাঁটতে, ঠিক আছে, জলিল ভাইয়ের কথা বলতেছিলাম, তোর সাথে তো আমার দেখা, কি ওই কি মারামারি, কি সমস্ত কথা বলে, টাকা পয়সা নাকি গেছে কিসের টাকা পয়সা? এই তুমি কোন নাকা আমি কি গো জিরাবের মধ্যে খারাই দাও কে কও। আরে এত তো ভাই কি জানে কি সমস্যা আছে, তুমি তো এটা আরে ভাই কত হইলো আরে প্রজেক্ট দিয়ে কিসের মাছের প্রজেক্ট দিয়ে শুনছি টাকি বলেন না হ্যাঁ জানো হ্যাঁ হ্যাঁ জানি তো 80 প্রতি বছরে একবার হ্যাঁ ভাই সেখানে ঘুরতেছিলাম তো কিন্তু মনে করো আপনি মনে হয় ওই কি বলছে সানি কি বলছে আর আমি কি বলি তো এটা তো বিশাল মানে কথা তো ঠিকই আছে, কথা তো তোমাদের আছে, ঠিকই কইছো, আসলে দুই কথা তো দুই ভাই হয়ে যাইতেছে না, তো একটা কমিউনিকেশন বুঝে যাচ্ছে। এটা কথা ঠিক আছে ভাই। তো একটা কথা ওই মনে হয় যে সানি কোথায় আছে জানি না, কারণ সবচেয়ে ভালো হয় সানির লগে মিট করলে। আচ্ছা না কথা খারাপ না, আসসালামু আলাইকুম। হ্যাঁ জুল ভাই, আমি সানি বলতেছি ভাই। হ্যাঁ ভাই, ভাই আপনি সাথে একটু কথা ছিল ভাই, বাসা আসতে পারবেন একটু? হ্যাঁ আমি জানি ভাই আপনি অনেক ব্যস্ত মানুষ, কাজে আছেন, কাজটা শেষ করে যদি একটু বাসার সামনে দিয়ে যাইতে পারতেন ও ভালোই তো ভাই। ওই আজকে আমি এনামুল ভাইরে বলছিলাম বাসায় আসতে, তো ভাই ওই যে ঝামেলা যে বলছিলাম আপনার যে স্যাম আছে না, স্যাম টাকা পয়সা নিয়ে ঘুরিতে আছে ভাই, আমি কইলাম আরে কোবাম ভাই। না ভাই আপনারা তো কইবেনি ভাই, ঝগড়াঝাটি করুন না, কিন্তু বিপদের সময় আয় পড়বো এটা কিছু করার নাই ভাই। ঠিক আছে তাহলে ভাই আমি আপনার ব্যাগ করতেছি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওকে ভাই। কে কি অবস্থা ভাই আসছেন? আচ্ছা আসেন। কি অবস্থা ভাই, কি এই তো ভাই আসি আর কি। কি করতেছো বাসায়? এই তো একটু রান্না বান্না করবো আর কি। সেলিম কই, সেলিম এ কে রে? কে রে? এই ভাই কিছে এই কি কি অবস্থা? মুখ কাটাইছে এই সানি থামো, তুমি চুপ করো ভাই, কিছু তো মরা ও মামা আমি আমাদের আমি কলেন বাদ আই আমার কি রাইলো ভাই, সাইড দাও তো কইলো সেলিম যায় না কিন্তু জানো। আরে ভাই জুল ভাই আপনি আয় বসে ভালো হইছে, আমি এই কোবাই মাইরা ভালো আমি কি ছিল তোমার কাছে? দেন কোনো মনে করে তুমি দেখেন কি অবস্থা, কি সিচুয়েশনে পড়তেছে ভাই আপনি এসে বসছেন, খুব ভালো হইছে ভাই। বললা যে কি গঞ্জাম হইছে। আমি কি সেলিম এই ভিতর যাও বহু আমি ভাই ভাই আমি কোবাম না। সানি চাকু রাখো কি লাগাই দিছো পোলা বানার মধ্যে? জল ভাই বসেন, এই সানি সানিরে বসেন, যাও দেখতেছি এটা বহু বহু বসেন, আমি কি অবস্থা বহু সানি চা আছে নাকি? হ্যাঁ, আছে। ভাই আপনি বড় কাপে খান। জুল ভাই এটা আপনার জন্য। না আমি তো জানো চাচু খাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেলিমরে দাও। থ্যাংক ইউ কি সমস্যা কি তোমাদের? সমস্যা ভাই, আমি তো বলছি যে আপনার সাথে এটা কয়েকবার শেয়ার করছি, প্রজেক্টে মাছ ছাড়ছে, আচ্ছা মাছ ছাইরা মাছ নাই হয়ে গেছে। আচ্ছা এখন লস তো দুজনেই রইছে। হ্যাঁ এখন তো আমার সামনে আসতে হবে, বসতে হবে, আমার সাথে কথাবার্তা বলতে হবে কি আসল বিষয়। হুম। আমার সাথে জোচ্চুরি শুরু করে দিছে, আচ্ছা আমার দেখলে পলায়। হুম। কই থেকে লম্বা এক পলা নিয়ে এসে জিরাফের মতো মাছ টান ধরে ভাড়া করে নিয়ে আসছে, আমার সাথে হস্তনস্ত করে। এটা আমার ক্রেডিটে বাজে, আমার এলাকায় আমার সাথে এরকম জলিল করে। ভাই, এটার জন্য আপনার একটা এটা লিড হবে না। করা না উচিত। এই দেখো, আসলে আমি শুনছি যে তোমরা মাছ ছাড়ছিলে একবার, কিন্তু মাছ কি এটাও জানি না। কিন্তু এখন আমি যতটুকু জানি যে সেলিম থাকে পোল্যান্ডে, তুমি থাকো এখানে, তো সেলিম তুমি বলো দেখি কি আসলে হয়েছে নাকি? ভাই কি কমন নেই, আপনি তো জানেন যে আমি প্রতি বছর একবার আসি, হ্যাঁ ওর সাথে করি, ওই সব কিছু দেখাশোনা করে। এখন যাতে মাছ ছাড়ছে, মাছ কিভাবে কি হয় হ্যাঁ জানি না, সবকিছু হারাই গেছে গা। এখন মাছের লস হয়েছে না ইয়ে হয়েছে, এখন ওই আমার থেকে টাকা দাবি করতেছে। ভাই মাছ কি বগাই খাইছে? এত টাকা মাছ কি বগাই খাইছে? মাছ তো বহাই খাইতে না। না না না, এটা তো করছে জলিল ভাই না। মাছ যদি লস হইতে আমি ভাই কই থেকে টাকাটা দিমু কোন দেখি। কথাটা ঠিক আছে ভাই এই জায়গায় কথা হইলো দুইজনে ইনভেস্টমেন্ট করছি, কিন্তু খালটা তো আমার। আমি খাল বাড়া চাইছি খালি, আমি তো মাছে তার লস গেছে, আমার লস গেছে, আমার দেখে পলাইবো কেন সে? ভাই আমার সাথে যে বসতে পারে ও মনে আছে এটা কোন আবার হ্যাঁ সব সব সময় বাড়া করে নিয়ে আসে ভাই আমার জন্য। ভাই সব সময় হ্যাঁ চাকু লইয়া দৌড়ায়, তো কোন দেখি ওর সাথে কিভাবে বসা যায় এটা কি? না না, এটা কিন্তু তুমি রং করো। ভাই মাছটা নিয়ে আসলে কি করবো? আচ্ছা জরুর ভাই একটা কথা বলি। হ্যাঁ বলো। এই ক্যামেরা চিনে না না, সে তুমি কি তার না আমি তারা চিনি না। মাস্তান বলে দাবি করে কিভাবে? মাছটা আচ্ছা যাই হোক, বিষয় রাখে, এখন সবাই কথা জলিল ভাই আমি একটা কথা কই, সবাই আমরা ভাই ভাই তাই না? সবাই এখানে আইছে, আর আমি চাই না যে কেউ কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব থাক, কারণ বিষয়টা আপনি আইছেন, আপনি মুরব্বী মানুষ, কমিউনিটিতে অনেক দিন ধরে আছেন,
ঠিক আছে? তো আপনি আপনার এই প্রলোভনগুলোর সমাধান করেন ভাই। আমি অস্থির হয়ে গেছে, ঠিক আছে, বিচার আচার এগুলা করতে করতে। ভাই আপনি প্লিজ দেখেন বিষয়টা, সমস্যা নেই। তো এখন আমি আসলে সানি তোমার কিছু কথা বলবো এবং সেলিমরও কিছু কথা বলবো। ঠিক আছে, তো আশা করি তোমরা আমার কথাটা রাখবা ঠিক আছে বড় ভাই ভাই, হিসাবে। ইনশাআল্লাহ রাখবো ভাই। তো আমি আসলে তোমারও লস হয়েছে, তোমারও লস হয়েছে। হ্যাঁ ভাই। এখন তোমার আসলে নদীর ভাড়া কত এটা তো আমি একটু জানতে পারলে ভালোই। তো আপনি 10,000 ধরছি আর কি আমরা এটা। আচ্ছা আচ্ছা 10,000। হুম। তো আচ্ছা, যেহেতু 10,000 তোমার ইসের ভাড়া, সেলিমের কত খরচ গেছে? হ্যাঁ, তারও খরচ হয়েছে মনে হয়। কত তোমার খরচ হয়েছে? ভাই ধরেন 8,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা 8,000। তোমারও তাহলে কত? আমি 8,000 টাকা 8,000 দিছিলাম আর 10,000 টাকা ধরছিলাম আমরা ইসের বাবদ, ওই বিল বাবদ ছিল আমার দিল আর কি। ওকে, তাহলে যেহেতু দুজনের লস হয়েছে, তো এর মধ্যে আমি একটা কথা বলবো যে তুমি তাকে 7,000 টাকা দিয়ে দিও। তো এখন তুমি কি আমার দিতে পারবা কিনা? কবে ভাই দিতে আপনি পারবা? যেহেতু কইছেন বড় ভাই হিসাবে আপনার কথা তো ফালাইতে পারি না। ভাই টাকা আমি সব সময় দেয় ভাই, আমার সে আজকে আপনি বলছে এনাম ভাই যেহেতু বলছে, তো এখন সেলিম তুমি আসলে না, যেহেতু জলিল ভাই বলতেছে বিষয়টা হচ্ছে, জলিল ভাই আপনি সেলিমরে বুঝাই কোন, সানিরে বুঝাই কোন, টাকাটা যেহেতু দেওয়ার কথা হচ্ছে, আপনি 7,000 টাকা দেওয়ার কথা বলছেন, এখন সে কবে দিতে পারবে এটা ডেট নেন, ঠিক আছে? তারপরে সানিরে বলে দেন, এর মাঝে যেন কোনো গেঞ্জাম না হয়। ভাই এই কথা অনেকবার কইছে, অনেকবার ঘুরাইছে, আমি আর এর মধ্যে নাই। না, যেহেতু জলিল ভাই আইছে, তুমি না, ফোন করেন তো জলিল ভাই। এখন যেহেতু আমিও আছি, এনাম ভাই আছে। এনাম ভাইও আছে, তো সমস্যা নাই। আশা করি যে সেলিমের এখন আর ভাই আমি ভাই, আমার আপাতত আছে ভাই। বিচারে আমি দেখি না অসাকসেসফুল। আমি চাই এই টাকাটা আপনার মাধ্যমে আপনার কাছে আসবে এবং তারপরে আপনার কাছ থেকে আমি নিয়ে না ভাই, আমার একটা কথা আছে ভাই, টাকা আমি দিব ভাই, তবে আগামী 15 দিনের মধ্যে তো আমরা মনে করেন এই মাছ উঠাবো। তো মাছটা শেষ করে মনে করেন যা লাভ হয় তা হইলো আর না হইলো, এর ভিতর থেকে আমি ওরা 7,000 টাকা দিয়ে দিব শেষ। তারপরে আর হিসাব আর লেনদেন সবকিছু শেষ, তারপরে আর ওর লগে কারবার করা যাবে না। ঠিক আছে, আমি এই শর্তে রাজি আছি, কিন্তু কথাটা হইলো টাকাটা আমি আপনার কাছ থেকে নিব। ঠিক আছে ভাই, আপনাকে দিয়ে দেব মানে ওই টাকাটা ওরে দিয়ে দেন না, যে পারেন যে কিংবা আমি যদি না থাকি তাহলে এনামের কাছে দিও। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে, তো জলিল ভাই আপনি এক কাজ করেন, এই ওদেরকে কোলাকুলি করাই দেন। আরে কোলাকুলি কি করাইবো? আমার যে জিরা টিরা বলে তা না, ঠিক আছে, এটা এটা অবশ্য বলছে না, আমার এটা কথাটা ভাই এখন- জিরাপ টিরাপ বলতে পারবো না, না, এটা এখন তো আসলে ঠিক আমি চাইতেছি না, আমারও সময় কম, আমি চাইতেছি না এটা লং করতে। আমারও তো সমস্যা নাই, তুমিও ছোট ভাই হ্যাঁ। যেহেতু বলছে, বলি ফেলছে। হ্যাঁ, তো মনে কিছু নিও না, বুঝতে পারছো? তুমিও আসো এলাকায়, তো একটু ভালোভাবে চলাফেরা করো। আচ্ছা ভাই। বুঝতে পারছো? ভাই বেড়াতে দেখছি যত করে সালাম ফিরাম দিতে কই ভাই। হাত পা লম্বা হইলে কিন্তু বড় না ভাই, বুঝছেন? কাইটা না ভাই, না ভাই, সব জিনিস লিয়ে কাইটা করতে আলাম ভাই, আমগো রক্ত ঠিক আছে, আমাদের যাই হয়েছে, আমরা গেলাম বাইরে বাইরে এখন বাইরে। আচ্ছা, ঠিক আছে শেষ করো। ভাই আপনি কইলেন দেখা এইটা বিষয়টা সমাধান হইলো। আচ্ছা আচ্ছা ভাই আসো। ঠিক আছে, ওকে আর কিন্তু কিছু করবে না। ঠিক আছে, ওকে ভাই, ওকে দেখা হবে ধন্যবাদ ভাই। ভাই, দেখা হবে। ওকে ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ধন্যবাদ। ভাই, তাই আঞ্জলি ভাই। তোমরা তো ভাই বেড়া না। সেটাই, একসাথে থাকো, কি করো।